হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ইন সিএম এক্সক্লুসিভ। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই স্টাডি ইন সিএম এক্সক্লুসিভ চ্যানেলে। আজকে আবার আমরা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইন্ডিয়ান সুপার পাওয়ার ইন ক্রিকেট পঞ্চম শ্রেণীর লেসন 1-এর পার্ট 1টি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব পার্ট 2টা নিয়ে। তো আজকে শুরু করি তাহলে। দিস ইজ মাই চ্যানেল। এই চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে রিকোয়েস্ট যে অতি শীঘ্র এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো আজকে টপিক যেটি আছে সেটি আমরা আজকে শুরু করব। লেটস কন্টিনিউ। ইন দ্য ফাইনাল ইন্ডিয়া লস্ট দ্য টস অ্যান্ড met to bat against a West Indies team that could boast of the ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট বোলিং অ্যাটাক। বলছে ইন্ডিয়া ফাইনালে উঠেছিল এবং টসে তারা হেরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ টিমের বিরুদ্ধে তাদের ব্যাটিং করতে বাধ্য হতে হয়েছিল। কিন্তু এখানেই ঘটতে চলেছিল বিশ্বের সবচাইতে শক্তিশালী বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা। দ্য ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ The Indian batting line-up crumbled against the great West Indies fast bowlers composing of বলছে যে এখানে ব্যাটিং লাইনের ভারতীয় ব্যাটিংরা সাক্ষাৎ করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের সবচাইতে শক্তিশালী বোলারদের সঙ্গে, যাদের মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রি রবার্টস, ম্যালকলম মার্শাল, জোয়েল গার্নার অ্যান্ড মিচেল হোল্ডিং। এদের সকলের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে। It was only Krishnamachari Srikanth 38 from 75 balls and Mahindra Amarnath 27 from 80 balls who at the top of batting lineup offered some significant fight. তো বলছে যে এখানে আর ইন্ডিয়া টিমে রয়েছিল কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যে 57 বলে 38 রান করেছিল, এবং মহেন্দ্র অমরনাথ 80 বলে 26 রান করে একটা ব্যাটিংয়ের খুব সুন্দর পদার্পণ, খুব সুন্দর একটা প্রভাব ফেলেছিলেন। The lower order batsmen shown courage, and with their effort India was able to compel 183 runs all out 54.4 overs. তো বলছে যে তাদের এই প্রচেষ্টায়, তাদের এই যে খেলার প্রদর্শনটা দেখে নিচে যে সমস্ত ব্যাটসম্যানরা ছিল, পরের ব্যাটসম্যানগুলো খুব সুন্দর তাদের প্রতিভা দেখিয়েছিলেন এবং সকলের প্রচেষ্টায় 183 রান করেছিলেন ভারতবর্ষ এবং 54 ওভার 4 বলে অল আউট হয়েছিলেন। ইন্ডিয়ান ইনিংস হ্যাড অনলি 3 6। বলছে ইন্ডিয়ার ইনিংয়ে, ভারতবর্ষের ইনিংয়ে মাত্র 3টি 6 হয়েছিল। অনলি 1 বাই শ্রীকান্ত, মানে একটি শ্রীকান্তের ব্যাট থেকে, 1 বাই সন্দীপ পাটেল 27 ফ্রম 29 বোলস। তো বলছে সন্দীপ পাটেলের ব্যাট থেকে একটি, যেখানে 29 বলে 27 রান করেছিল, সেখানে একটি 6 মেরেছিলেন। অ্যান্ড 1 বাই মদনলাল 17 ফ্রম 27 বোলস। বলছে আরেকটি মদনলালের ব্যাট থেকে, যেখানে 27 বলে 17 রান করেছিলেন, সেখানে একটি 6 মেরেছিলেন মদনলাল। হাউএভার যাই হোক, দ্য ইন্ডিয়ান বোলার্স মেড বেস্ট ইউজ অফ ওয়েদার অ্যান্ড পিচ conditions and we were able to bowl out the great West Indies batting lineup for a more 140 runs from 52 overs. তো বলছে যাই হোক, ভারতের বোলাররা তাদের পিচিং লাইনের জন্য খুব সুন্দর একটা বোলিং করার একটা প্রতিভাটা, সেটা তারা কিন্তু একটু নিজের মনের মধ্যে স্বস্তি প্রদান করতে পেরেছিলেন, কারণ তারা এত বড় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টিম ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিরুদ্ধে তারা 140 রান করেছিলেন এবং 52 ওভারে। এতটুকু রান করার জন্য তারা নিজের মনে একটা আশ্বাস জাগিয়ে তারা কিন্তু বোলিং করতে শুরু করেছিলেন। ইন্ডিয়া দুস অ্যাটাচ এ হিস্টোরিক্যাল উইন বাই 43 রানস। ভারতবর্ষ 43 রান করে একটি ঐতিহাসিক সফলতা অর্জন করে, জয় অর্জন করে।
Amarnath and Madan Lal took 3 wickets each. অমরনাথ অ্যান্ড মদনলাল 3টি করে স্টাম্প নিয়েছিলেন। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেট ইন ক্রিকেট হিস্টোরি হোয়ার ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড। বলছে ক্রিকেট ইতিহাসের মধ্যে এটি সবচাইতে অবিশ্বসনীয় ঘটনা যেখানে অবিজয়ী ওয়েস্ট ইন্ডিজ সেখানে পরাজিত হয়েছিলেন এবং ভারতবর্ষ বিশ্বকাপ জয়লাভ করেছিলেন। দ্যাটস ইট, আজকে এটুকু পর্যন্তই। এবার আমরা যে এই টপিকটা যে কভার করলাম, এই টপিকটার মধ্যে যে মোস্টলি কমন ফুড বেনিফিশিয়াল যে ওয়ার্ড রয়েছে সেগুলো নিয়ে এবার আমরা কিন্তু পড়ব, সেগুলো আমরা কিন্তু কভার করব। আর মোস্টলি কমন ফুড যে বেনিফিশিয়াল ওয়ার্ড রয়েছে সেগুলো আমরা কিন্তু করব। ওয়ার্ড বক্সের মধ্যে রয়েছে 10টি ওয়ার্ড যেটি আমরা এখন চটপট পড়ে শেষ করব। নাম্বার 1 সিগনিফিকেন্ট মিন্স উল্লেখযোগ্য। নাম্বার 2 ক্রাম্বেলড মিন্স চূর্ণ বিচূর্ণ। নাম্বার 3 কম্পোজিং মিন্স গঠিত। নাম্বার 4 স্ট্রংগেস্ট মিন্স শক্তিশালী। নাম্বার 5 কন্ডিশনস মিন্স শর্তাবলী। নাম্বার 6 ইনভিনসিবল মিন্স অজয়। নাম্বার 7 ইনক্রেডিবল মিন্স অবিশ্বাস্য। নাম্বার 8 ব্যাটিং মিন্স ব্যাট করা। নাম্বার 9 অ্যাচিভ মিন্স অর্জন করা। নাম্বার 10 ডিফিটেড মিন্স পরাজিত। তো দ্যাটস ইট, এটুকু পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইটুকু ভিডিও এই যে আমরা আজকে পার্ট 2টা আলোচনা করলাম, আপনাদের যদি একটু হলেও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। স্টাডি ইন সিম এক্সক্লুসিভ চ্যানেলটি আপনাদের সর্বদাই পাশে থাকবে, আপনাদের সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আপনারা সকলে যাতে এই চ্যানেলটির সাথে যুক্ত হতে পারেন, তো অতি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, সকলেরই মঙ্গল হবে। That's it. This is my channel name Study in Sim Exclusive. Please subscribe for this. থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এরপরে আমরা আবার নতুন একটি টপিক নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে। আজকের জন্য বাই, আজকের জন্য এটুকুই। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।